মিস্টার ওয়েব ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা এনভায়রনমেন্ট সেটআপটা দেখব। অর্থাৎ আমাদের কোড করতে গেলে সাধারণত আমাদের একটা এনভায়রনমেন্টের প্রয়োজন বা একটা কোড এডিটরের প্রয়োজন, যেখানে আমরা আমাদের প্রজেক্টগুলো করতে পারবো বা আমরা আমাদের যে ওয়েবসাইটটা বা আমরা যে সফটওয়্যারটা তৈরি করতেছি সেটা আমরা বানাতে পারবো। সেই বানানোর জন্য আমাদেরকে একটা কোড এডিটর দরকার আর কি। তো কোড এডিটর হিসেবে সাধারণত অনেকগুলো কোড এডিটর আছে, যেমন আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি। একটা হচ্ছে সাবলাইম টেক্সট আছে, ভিজুয়াল স্টুডিও বা ভিএস কোড আছে, খুবই জনপ্রিয় আর কি। অ্যাটম আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে। আগে সাধারণত নর্মাল যে আমাদের পিসিতে যে নোটপ্যাডটা রয়েছে সেই নোটপ্যাড দিয়ে করা হইতো আর কি। তো আমাদের এই পুরো প্লেলিস্ট জুড়েই আমরা মূলত ভিজুয়াল স্টুডিওতে কাজ করব, কারণ ভিএস কোডে অনেকগুলো সুবিধা রয়েছে, অনেক এক্সটেনশনের বিষয়গুলোও রয়েছে আর কি। তো আমরা কোড এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিও যে কোডটা রয়েছে সেটা আমরা ইনস্টল করব এবং এই পরবর্তী প্রসেসে আর কি। তো এর পরবর্তীতে আমাদের একটা ব্রাউজার দরকার, অর্থাৎ আমরা আমাদের কোডের যে আউটপুটটা রয়েছে বা আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা দেখার জন্য সাধারণত একটা ব্রাউজার লাগবে। তো ব্রাউজারও অনেক রয়েছে, মোজিলা ফায়ারফক্স, অপেরা, ব্রেভ, মাইক্রোসফট, ইডিজি বা এই ধরনের অনেকগুলো ব্রাউজার রয়েছে। তো আমরা সাধারণত গুগল ক্রোম ইউজ করব। কেন গুগল ক্রোম ইউজ করব? কারণ গুগল ক্রোমের যে ডেভেলপার যে মোডটা রয়েছে, অর্থাৎ ডেভ মোডটা, এটা খুবই সুন্দর আর কি। তো এর পরবর্তীতে আমরা ভিএস কোডের কিছু এক্সটেনশন দেখব, অর্থাৎ ভিএস কোডের যে এক্সটেনশনগুলোর মাধ্যমে আমরা ভিএস কোডকে আরও কার্যকারিতা আর কি বাড়াতে পারবো আর কি, এগুলো আমরা দেখব। তো এবার আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। ব্রাউজার থেকে আমরা ভিএস কোডটা আগে কীভাবে ইনস্টল করব সেটা আমরা একটু দেখি। তো আমরা আমাদের যে ব্রাউজারটা রয়েছে, আমাদের গুগল ক্রোম যে ব্রাউজারটা, সেখানে আমরা চলে আসলাম এবং আমরা এখানে এসে যদি আমরা ভিএস কোড ডাউনলোড লিখি বা শুধু ভিএস কোড লিখলেও আমরা প্রথম যে ওয়েবসাইটটা পাবো ভিজুয়াল স্টুডিও কোড, আমরা এটা কিন্তু পেয়ে যাব। এবং এইখান থেকে আমরা এই যে আমাদের যে অপারেটিং সিস্টেমটা রয়েছে, অর্থাৎ আমি উইন্ডোজ ইউজ করতেছি সেহেতু আমি উইন্ডোজেরটা ইউজ করব। কারোর যদি ম্যাক থাকে ম্যাক, কারোর যদি লিনাক্স থাকে, উবুন্টু থাকে, তাহলে আমরা সেই ভার্সনটা আর কি ডাউনলোড করে নেব। তো আমার যেহেতু উইন্ডোজ 11, আমি সেটা ডাউনলোড করতেছি। আচ্ছা, এখান থেকে আমি আমার একটু ফাইল লোকেশনটা আমি একটু চিনাই দিই এবং আমরা ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া যাওয়া শুরু হবে আর কি। তো এর পরবর্তীতে আমাদের যে ব্রাউজারটা দরকার, ব্রাউজার হিসেবে আমার এটা ডাউনলোড করা আছে। কারোর যদি গুগল ক্রোম ডাউনলোড করা না থাকে তাহলে আমরা গুগল ক্রোম লিখলে আমরা এই প্রথম যে ওয়েবসাইটটা পাবো, এইখান থেকে আমরা এই গুগল ক্রোমটাও ডাউনলোড করে নিব আর কি। তো যাই হোক, আমাদের ভিএস কোডটা ডাউনলোড হয়নি। পাশাপাশি আমাদের আরও কয়েকটা জিনিস ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে আমাদের নোট.js নামে একটা কিছু রয়েছে। আমরা নোট.js ডাউনলোড লিখব, ডাউনলোড লিখে এটাও ডাউনলোড আমরা করে নিব। কেন করে নিব এটা আমরা পরবর্তীতে বুঝবো, বাট এটা ডাউনলোড করে নিলে হবে কি, আমাদের বিভিন্ন ধরনের মানে আমাদের যখন জাভাস্ক্রিপ্ট করবো আর কি, সহজ কথায়, তো জাভাস্ক্রিপ্টের সময় আমাদের কাজে লাগবে আর কি। এছাড়াও মানে এটা ইউজ করলে, নোট.jsটা ইনস্টল করলে বিভিন্ন ধরনের যে প্যাকেজগুলো রয়েছে এগুলো ইনস্টল করতে সুবিধা হয় আর কি। তো আমরা এটাও ইনস্টল করে নিব আর কি। তো আমরা এটা প্রথমত আমরা আগে নোট.jsটা সেট আপ করে নিই। এটা আমরা নেক্সট কিছুই না, এটা সেট আপ করার জন্য আমাদের নেক্সটে ক্লিক করতে হবে, আই অ্যাকসেপ্ট, নেক্সট করে যাব আর কি। দিয়ে ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল শুরু হয়ে যাবে এবং আমরা ইয়েসে যদি ক্লিক করি তাহলে আমাদের এই নোট.jsটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে। ফিনিশে ক্লিক করলাম, আমাদের নোট.jsটা ইনস্টল হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের যে ভিএস কোডটা রয়েছে সেই ভিএস কোডটা আমরা একটু ইনস্টল করি। এটাও নেক্সট দিয়ে আর কি ইনস্টল করতে হবে। তো এটা ইনস্টল হতে একটু সময় লাগবে। এখন আমাদের পিসিতে আমাদের নোট.jsটা ইনস্টল হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমাদের এই কমন প্রম্পটে যাব বা হচ্ছে সিএমডিতে যাব। সিএমডিতে যাওয়ার পর এখানে যে যদি আমরা লিখি নোড লিখে আমরা এই একটা স্ল্যাশ আছে, মানে এই
মাইনাস যে চিহ্নটা রয়েছে ওটা যদি আমরা ক্লিক করে ভিতে ক্লিক করি তাহলে আমরা নোডের যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনটা দেখতে পারবো যদি আমাদের পিসিতে নোডটা ইনস্টল হয় আর কি। তো এটা ফিনিশ হয়ে গেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নোডের যে ভার্সনটা রয়েছে অর্থাৎ ভার্সন হচ্ছে 22.14 আর কি, সেটা আমরা কিন্তু দেখতে পারলাম। তো আমাদের ভিএস কোডটা আমাদের অন হয়ে গেছে। তো আমাদের এইখানে আমার একটা প্রজেক্ট ছিল, যাই হোক আমরা ওটা কেটে দিলাম। তো ভিএস কোড ইনস্টল করার পর নর্মালি এরকম আসবে বা অন্য কিছু আসতে পারে আর কি। তো আমাদের কিছু কিছু এক্সটেনশন দরকার। তো এক্সটেনশনগুলোর জন্য আমরা এক্সটেনশনের কিছু কিছু নাম দিয়ে দিয়েছি। প্রথমত আমাদের যে এক্সটেনশনটা লাগবে সেটা হচ্ছে অটো রিনেম ট্যাগ। জাস্ট এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টলে আমরা ক্লিক করে ওটা ইনস্টল করে নেব। এর পরবর্তীতে আমাদের HTML CSS সাপোর্ট নামে আমাদের একটা এক্সটেনশন রয়েছে, এক্সটেনশনটা আমরা ইনস্টল করে নেব। এর পরবর্তীতে আমাদের লাইভ সার্ভার, যেটা খুবই জরুরি, অর্থাৎ আমাদের এইখানে আমাদের কাজে লাগবে আর কি। আমরা লাইভ সার্ভারটা ইনস্টল করে নিব। ম্যাটেরিয়াল আইকনের মাধ্যমে আমাদের মানে যে ফাইলগুলো খুলবো সেই ফাইলের যে আইকনগুলো রয়েছে সেই আইকনগুলো মূলত আমরা এখান থেকে দেখতে পারবো। আপাতত এই কয়টা জিনিস ইনস্টল করলেই আর কি হয়ে যাবে। আপাতত আমাদের আর কিছু দরকার নাই। অটো রিনেম ট্যাগ এছাড়া আরও কিছু রয়েছে আমরা যদি ইনস্টল করতে চাই, যেমন অটো ক্লোজিং ট্যাগ, হ্যাঁ, অটো ক্লোজিং ট্যাগ বা অটো ক্লোজ ট্যাগ নামে ওরকম একটা কিছু রয়েছে। ভিএস কোডে অটোমেটিক এখন ক্লোজিং ট্যাগ অলরেডি দিয়ে দেয় বিল্টিং, সেহেতু এটা খুব একটা দরকার হবে না। আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে লাইভ প্রিভিউ নামে একটা জিনিস রয়েছে। আমার এটা ইনস্টল করা না, আমি এটা ইনস্টল করি। এই যে এইভাবে ইনস্টল করলে এখানে লাইভ প্রিভিউর একটা আমরা অপশান দেখতে পারবো আর কি। যাই হোক, ওটা আমরা যখন কাজ করব তখন আমরা এই পাশে আমরা আউটপুটটা দেখতে পারবো আর কি। তো এইভাবে মূলত এক্সটেনশনটা আমরা সেট আপ করে নিব। তো আমাদের মানে এনভায়রনমেন্ট সেট আপের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।